কেন আমার জীবন এমন? কখনো কি তোমার মনে হয়েছে কেন আমার জীবন এত কঠিন? কেন সব সমস্যা আমার জীবনে আসে? কেন আল্লাহ আমাকে এই জীবন দিলেন? আমি কি শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মেছি? আমরা অনেক সময় মনে করি আল্লাহ আমাদের জীবন এমন বানিয়েছেন যাতে আমরা কষ্ট পাই। আমরা ভাবি আমাদের জীবন অন্যদের মতো সহজ নয়, আমাদের ভাগ্যে শুধু পরীক্ষা, ব্যথা আর হতাশা। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানব আসলে কেন এমন অনুভূতি আসে, কেন আমাদের মনে হয় আল্লাহ আমাদের জীবন দিয়ে পরীক্ষা করছেন, এবং এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর সত্য। মনে রাখো, তোমার জীবন শাস্তি না, তোমার জীবন উদ্দেশ্যপূর্ণ। এই দুনিয়া পরীক্ষার স্থান। এই দুনিয়া স্থায়ী থাকার জায়গা না, এটা পরীক্ষার জায়গা। যেমন স্কুলে পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাসে যাওয়া যায় না, তেমনি জীবনেও পরীক্ষা ছাড়া উন্নতি নেই। আমরা দুনিয়াকে স্থায়ী সুখের জায়গা ভাবি, তাই কষ্ট এলে অবাক হই। কিন্তু বাস্তবতা হলো এই দুনিয়া আনন্দের জন্য না, পরীক্ষার জন্য। এই সত্য বুঝতে পারলে অভিযোগ কমে যায়। 2. তুলনা করার কারণে কষ্ট বেশি লাগে। আমরা অন্যের জীবন দেখি, কারো টাকা আছে, কারো সুখী পরিবার, কারো সফলতা। আমরা নিজের জীবনকে তাদের সাথে তুলনা করি, তখন মনে হয় আল্লাহ আমাকে কম দিয়েছেন। কিন্তু আমরা জানি না তাদের ভেতরের কষ্ট, তাদের দুশ্চিন্তা, তাদের লুকানো সমস্যা। প্রত্যেক মানুষের পরীক্ষা আলাদা। আমরা দুনিয়ার সুখকে আসল সুখ মনে করি। আমরা মনে করি ভালো চাকরি সমান সুখ, টাকা সমান শান্তি, সম্পর্ক সমান নিরাপত্তা। কিন্তু এগুলো সাময়িক। আল্লাহ আমাদের শিখাতে চান আসল শান্তি তার কাছে, তাই কখনো দুনিয়ার জিনিস কেড়ে নেওয়া হয়। আল্লাহ মানুষকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তোমার জীবন অর্থহীন না। তুমি শুধু খাওয়া, ঘুমানো, কাজ করার জন্য না। তোমার জীবনের উদ্দেশ্য আল্লাহকে চেনা, আল্লাহর কাছে ফিরে যাওয়া, নিজেকে পরিশুদ্ধ করা। পরীক্ষা সেই পথের অংশ। কষ্ট আমাদের বদলে দেয়। কষ্ট মানুষকে গভীর করে, কষ্ট মানুষকে নম্র করে, কষ্ট মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। যে মানুষ কখনো কষ্ট পায়নি সে আল্লাহকে কম স্মরণ করে। আমরা সব কিছু বুঝতে পারি না। মানুষ সীমিত জ্ঞান নিয়ে বাঁচে। আজ যে ঘটনা খারাপ মনে হচ্ছে, হয়তো সেটাই ভবিষ্যতে তোমাকে বাঁচাবে। অনেক সময় না পাওয়া রহমত। আল্লাহ কাউকে অবিচার করেন না। আল্লাহ কখনো অন্যায় করেন না। আমরা বুঝি না বলেই মনে হয় অবিচার হচ্ছে। আল্লাহ সব দেখেন, সব জানেন, সব হিসাব রাখেন। 8. কঠিন জীবন মানে বড় মর্যাদা। যাদের পরীক্ষা বড়, তাদের মর্যাদা বড়। সহজ জীবন সবসময় ভালো না। কঠিন জীবন মানুষকে শক্ত করে। 9. আমরা অস্থির বলে কষ্ট বাড়ে। আমরা দ্রুত ফল চাই। আজ দোয়া করলাম, আজ ফল চাই। আজ চেষ্টা করলাম, আজ সফলতা চাই। কিন্তু আল্লাহর সময় আলাদা। 10. কষ্ট আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে আনে। মানুষ যখন সব হারায় তখন আল্লাহকে খোঁজে। কষ্ট আমাদের জাগিয়ে দেয়। 11. হৃদয়ের পরিশুদ্ধি। কষ্ট হৃদয়ের অহংকার দূর করে, হৃদয়কে নম্র করে। পরীক্ষা আত্মাকে পরিষ্কার করে। 12. ধৈর্য মানুষের সর্বোচ্চ শক্তি। ধৈর্য মানে দুর্বলতা না, ধৈর্য মানে শক্তি। ধৈর্য মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায়। 13. প্রতিটি কষ্টের বিনিময়ে পুরস্কার। কষ্ট কখনো বৃথা যায় না। প্রতিটি দুঃখের বিনিময়ে প্রতিদান আছে। 14. আল্লাহ আমাদের ছেড়ে দেন না। তুমি যতই একা ভাবো, আল্লাহ তোমার সাথে। তোমার কান্না তার অজানা না। 15. জীবনের কঠিন সময় সবচেয়ে বড় শিক্ষা। সবচেয়ে বড় শিক্ষা আসে কঠিন সময় থেকে। কষ্ট মানুষকে নতুন মানুষ বানায়। শেষ কথা, অভিযোগ নয়, উপলব্ধি। আজ থেকে বলো, আমার জীবন শাস্তি না, আমার জীবন পরীক্ষা। আমার জীবন উদ্দেশ্যপূর্ণ। যখন মনে হবে জীবন কঠিন, মনে রাখো আল্লাহ তোমাকে গড়ছেন, আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন, আল্লাহ তোমাকে তার কাছে ডাকছেন। ধৈর্য ধরো,
ভরসা রাখো, আল্লাহর উপর ছেড়ে দাও।